সত্যি কথা বলতে আইফোন 16 সিরিজ লঞ্চ হওয়ার আগেই অ্যাপেল কিন্তু স্যামসাংয়ের কাছে হেরে বসে আছে। কিন্তু কেন, সেটা নিয়ে পরের কোনো এপিসোডে কথা হবে। কিন্তু আপনারা যারা পুরনো অ্যাপেলের ডিভাইস ইউজ করছেন, ধরুন আইফোন 11, আইফোন 12 এই ধরনের ডিভাইস ইউজ করছেন বা আইফোন 15ও ইউজ করছেন, তারা যদি iOS 18-এ আপগ্রেড করতে চান বা আপডেট এসে থাকে আপডেট করতে চান, তাহলে বলবো কিছুদিন ওয়েট করে যান। কারণ বেশ কিছু ডিভাইসে দেখা গেছে, টুইটারে রিপোর্ট হয়েছে যে আপডেট করার সঙ্গে সঙ্গেই অ্যাপেলের ডিভাইসে গ্রিন স্ক্রিন ইস্যু চলে এসছে। তো সেক্ষেত্রে অ্যাপেলের জন্য এই ব্যাপারটা একেবারেই মেনে নেওয়া যায় না। কিন্তু হ্যাঁ, এটাও মানতে হয় যে অ্যাপেলের সার্ভিস ভালো, আপনি গেলে সার্ভিস পেয়ে যাবেন, এমনকি ফ্রিতে ডিসপ্লে রিপ্লেসমেন্টও হয়ে যেতে পারে যদি পুরনো ডিভাইস হয়, এমনকি ওয়ারেন্টির ভেতরে নাও থাকে। কিন্তু কেনই এই রিস্ক নিতে যাবেন? কয়েকদিন ওয়েট করে যান, অ্যাপেল খুব তাড়াতাড়ি এটার ফিক্স রিলিজ করলে আমরা টেক নিউজে আপডেট দেবো। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ টেক নিউজ আপনাদের জন্য আজকে রয়েছে। টেক নিউজ ছোট, কিন্তু প্রত্যেকটা খবর সমান গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেবেন না। আর হ্যাঁ, লাইক করতে ভুলে যাবেন না, কারণ দেখছি কয়েকদিন লাইক করতে ভুলে যাচ্ছেন। তবে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের আপডেট মিস না হয়ে যায়। অ্যাপেলের দুর্দিন এমনই চলছে যে শাওমির কাছে তারা এবার হেরে বসে থাকলো। অলরেডি অ্যাপেলের আইফোন 15 সিরিজের যে সেল, সেটা 20% ডাউন হয়েছে আগের জেনারেশনের থেকে। কিন্তু এবারে দেখা যাচ্ছে কাউন্টার পয়েন্টের একটা রিসেন্ট রিসার্চ রিপোর্ট থেকে গ্লোবাল মার্কেটে এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাওমি। এতদিন স্যামসাং 1 নম্বরে ছিল, এটা স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু 2 নম্বরে অ্যাপেল ছিল। কিন্তু 2 নম্বরে এবার অস্বাভাবিকভাবে শাওমি উঠে এসছে। তাদের শাওমি 13 এবং শাওমি 13 সিরিজের যে ফোনগুলো কম দামে পাওয়া যাচ্ছিল, সেই ফোনগুলো বেশি বিক্রি হওয়ার জন্য। আর আইফোন মানে অ্যাপেল সেটা 3 নম্বরে নেমে এসছে। তো দেখা যাক, আইফোন 16 সিরিজ সবে মাত্র লঞ্চ হলো, এখন অনেক হাইপ থাকবে, অনেকে আইফোন 16 সিরিজ কিনবে, অ্যাপেল আবার 2 নম্বর জায়গায় ফিরতে পারে। আপনাদের কি মনে হয় অ্যাপেল পারবে? অবশ্যই অ্যাপেল অনুরাগী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, দেখবো আমি অ্যাপেলের ফ্যান বয়দের কি রিয়াকশন থাকে। অ্যাপেলকে নিয়ে যেখানে এত সমালোচনা হচ্ছে, সেখানে মেটার যিনি সিইও আছেন মার্ক জুকারবার্গ, অ্যাকচুয়ালি ফেসবুকের সিইও ছিলেন যিনি, সেই মার্ক জুকারবার্গও অ্যাপেলকে ট্রোল করতে ছাড়েননি। তিনি একটা ইন্টারভিউতে হঠাৎ করে বলেছেন যে মেটা যখন কোনো পদক্ষেপ নেয়, সেটার জন্য অনেক ভেবেচিন্তে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, এমনকি মেটা যখন কোনো প্রোডাক্ট তৈরি করে বা লঞ্চ করে, তার পেছনে অনেক টাইম তারা ব্যয় করে শুধুমাত্র প্রোডাক্টটাকে একদম নিখুঁত বানানোর জন্য। তারা অ্যাপেলের একদম বিপরীতমুখী। মানে এই একটা ওয়ার্ডের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে যে অ্যাপেল এইবার আইফোন 16 সিরিজে কিছুই করতে পারেনি, শুধু আইফোন 15-এর একটা ড্যামি তৈরি করেছে। যাই হোক, কিন্তু আমার মতে iOS 18-এর সাথে যে আইফোন 16-এর ম্যাচটা হয়েছে, যে ক্যামেরা বাটনটা অ্যাড হয়েছে, সেটা ক্রিয়েটার যারা রয়েছেন, এমনকি ফটোগ্রাফি লাভার যারা রয়েছেন, তারা আবারও আইফোন 16 কিনবে। অ্যাকচুয়ালি আইফোন 16 এখন হয়তো অত বিক্রি না হলেও 1 বছর পরে যখন ওটা 50,000 রুপিতে পাওয়া যাবে, তখন দেখবেন মানুষ ওই ফোনটাকেই বেশি প্রেফার করছে। ভিভোর ফ্ল্যাগশিপ ক্যাটাগরি সিরিজ ভিভো X200 সিরিজ খুব তাড়াতাড়ি চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর এটায় 10x বলা হচ্ছে অপটিক্যাল জুম থাকবে, অর্থাৎ এর যে জুম ক্যাপাসিটি সেটা বেশ ভালো হবে, ছবি তোলা যাবে, এমনকি পেরিস্কোপিক জুম লেন্স থাকছে এবং সেখানে 100x পর্যন্ত জুম সাপোর্ট থাকবে। প্রথমে চাইনিজ মার্কেটে যাবে, 2 বা 3টে ক্যাটাগরির ফোন লঞ্চ হবে, ভিভো X200, X200 Pro, X200 Ultra। আমাদের ইন্ডিয়া বা রিজিয়নাল কান্ট্রিতে যেগুলো আসবে, X200 Pro এবং X200, দেখা যাক ওই 60 আর 90 এই রকমই দাম থাকবে। IQ Z9 সিরিজের আরও একটা স্মার্টফোন চাইনিজ মার্কেটে 24শে সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে, IQ Z9 টার্বো। আর সেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9300+ চিপসেট থাকছে, এছাড়াও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। এর পাশাপাশি এখানে 5500 মানে 5500 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। মোটামুটি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে 26 বা 27,000 রুপিতে লঞ্চ করবে। আমাদের রিজিয়নে মোটামুটি ওই 30 থেকে 32,000 রুপি, বাংলাদেশে 40,000 টাকার আশেপাশে ফোনটা আসার সম্ভাবনা রয়েছে। আর আমাদের এখানে শোনা যাচ্ছে মোটামুটি অক্টোবর মাস নাগাদ নাকি অফিসিয়াল লঞ্চ হবে। কিন্তু সব থেকে বড় কথা, আমরা IQ Z9s ফোনটাকে অলরেডি টেস্ট করেছি। 20,000 রুপি যদি আপনার বাজেট হয়, তো সেক্ষেত্রে ফোনটা কোথায় স্ট্যান্ড করছে, এই সমস্ত কিছু জানার জন্য আই বাটনে IQ Z9s এর রিভিউ আছে, একবার দেখে নেবেন। কারণ অনেকেই দেখলাম কমেন্ট করছেন, কিন্তু হয়তো ভিডিওগুলো মিস হয়ে যাচ্ছে, আপনাদের নোটিফিকেশন যাচ্ছে না নাকি। যাই হোক, গত কয়েকদিন আগে স্যামসাংয়ের M55s ফোনটার সম্পর্কে আপনাদের বলেছিলাম, ফার্স্ট লুক এক্সক্লুসিভলি আমি শেয়ার করেছিলাম। ওই ফোনটা 23শে সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশন নিয়ে আজকে আর কথা বলছি না, আপনাদের সামনে দিয়ে দিলাম 23,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। কিন্তু এই স্মার্টফোনটাও খুব একটা ইমপ্রেসিভ নয়। তবে স্যামসাংয়ের যে স্মার্টফোনটা ইমপ্রেসিভ হতে পারে, S24 ফাইন এডিশন, কিন্তু তার দাম আকাশ ছোঁয়া থাকবে। আর একটা স্মার্টফোন রয়েছে যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A56, সেটা 40,000 রুপির আশেপাশে লঞ্চ করবে, একদম পাক্কাপাকি খবর। এমনকি এই ফোনটা গিগবেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে, IMEI ডেটাবেসে এনলিস্টেড হয়ে গেছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হতে চলেছে। প্রথমে হয়তো গ্লোবাল লঞ্চ হবে, আর ওই একই দিনই ইন্ডিয়া বাংলাদেশেও অফিসিয়াল লঞ্চ হবে। আর সেক্ষেত্রে ফোনটায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে,
এক্সিনোসের 1580 চিপসেট থাকবে, আর যেখানে আমরা আগের জেনারেশন মানে A55 এর থেকে 30% বুস্ট পাবো সিপিইউতে। কিন্তু এক্সিনোস প্রসেসর কোথাও গিয়ে আমি বলবো একেবারে রেকমেন্ড করবো না, কারণ ওই প্রাইস পয়েন্টে অন্য ভালো প্রসেসর পাবেন। এমনকি স্যামসাংয়ের A56 যে স্মার্টফোনটা আসবে সেখানে ক্যামেরা সেট আপ কী হবে সেটা সম্পর্কেও লিক আসছে, বলা হচ্ছে এবার নাকি টেলিফটো সেন্সর দেওয়া হবে, কিন্তু সেটা কতটা শিওর মোটামুটি আমার মনে হয় না টেলিফটো সেন্সর দেবে, কিন্তু লিক আসছে তাই আপনাদের সাথে খবর শেয়ার করে দিলাম। এখন বাকিটা দেখা যাক, লঞ্চ ডেট সামনে এলে সবার আগে জানিয়ে দেবো। এরপরে 3টে এক্সক্লুসিভ খবর দিয়ে দিই। প্রথমেই বলি মোটোরোলার তরফ থেকে আরও একটা মিড বাজেট কেন্দ্রিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, মোটোরোলা G75। আর এই স্মার্টফোনটা 15 থেকে 16,000 রুপির প্রাইস পয়েন্টে আসবে, যেখানে প্রথমবারের জন্য ওই প্রাইস পয়েন্টে IP68 রেটিং দেওয়া হবে। তবে কোনো রকম কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নয়, ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সরি মোটোরোলা যেটা ইউজ করে পিওলেড ডিসপ্লে থাকবে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে, 33 ওয়াটের চার্জার থাকবে। এখনো পর্যন্ত এটুকুই জানা গেছে। প্রসেসর কি থাকবে সময় মতো খবর আপনারা দিয়ে দেবো। আর সামনের সপ্তাহে এক্সক্লুসিভলি রেডমি নোট 14 সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর অলরেডি ফোনটার সমস্ত অফিসিয়াল স্পেসিফিকেশান, অফিসিয়াল লুক সামনে চলে এসেছে। স্পেসিফিকেশান আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আজকে সেটা নিয়ে বলছি না। অফিসিয়াল লুক দুর্ধর্ষ দেখতে লাগবে। তবে হ্যাঁ, রেডমি নোট 14 প্রো, প্রো প্লাস কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এবার আইকিউ, ভিভো এই সমস্ত ফোনের সাথে একটু মিশে যাচ্ছে ডিজাইনটা। তবে ব্যাক প্যানেলে প্রো প্লাসে গ্লাস বডি ডিজাইন থাকছে, আর দুটো ফোনেই IP68 রেটিং থাকছে, ভালো ব্যাপার। বাকি লঞ্চ হোক, তারপরে ভিডিও আসবে। OnePlus-এর কথা শুনলেই একটু মনটা ছ্যাদ করে ওঠে, কিন্তু তারপরও OnePlus দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে OnePlus 13 সিরিজ লঞ্চ করতে চলেছে। ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে, এমনকি ফোনটার পেছনে ব্যাক প্যানেলের লুক কেমন হবে সেটাও অফিসিয়াল রেন্ডার সামনে এসেছে। তার থেকেও বড় কথা, এবার আমরা একটা লেদার ব্যাক প্যানেল ফিনিশ পাবো, বাদবাকি একটা গ্লাস প্যানেলের ফিনিশ থাকবে। তো আমি বলবো লেদার ব্যাক প্যানেল ফিনিশ আপনি যদি খুব শৌখিন মানুষ হন ঠিক আছে, না হলে লেদার ব্যাক প্যানেলের যে সমস্ত ফোন না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর লেদার ব্যাক প্যানেল ফিনিশের ফোনগুলো নিয়ে বেশ কিছু প্রবলেম রয়েছে, সেটা নিয়ে সময় মতো শর্টস বা রিলস এগুলো শেয়ার করার চেষ্টা করবো। আজকের কথা বাড়াচ্ছি না, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। লাইক করে যাবেন, দেখা হবে আগামীবার।